আপাতত তুলে নিন ওকে, ওর সাথে আমার অনেক কথাবার্তা আছে। আমি রান্না বান্না সেরেই চলে আসছি। এই আপনি কি করছেন বলুন তো? রান্নাও করছেন, জেরাও করছেন, আবার মারপিটও করছেন। ওই যে একটু আগে বড়বাবু বললেন না তস ভুজা, আপনি ওকে উঠিয়ে নিয়ে চলে যান। ঠিক আছে। উঠুন। মানে? উঠুন। কিন্তু আমি কেন? আরে উঠুন বলছি, উঠুন। আরে 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 আমি কি করলাম? আরে হ্যালো, হ্যাঁ কি খবর? আর ওই ক্যাফে লোকটা তুলে নিয়ে গেছে। হোয়াট? কোন লোকটা? অলোকেশ সান্যাল, যে সাক্ষী ছিল। বিমান সেন বলছি। অলোকেশ সান্যাল, কাফের ওই ম্যানেজারটা, তাকে ঢালি তুলে নিয়ে গেছে। না না, আমি ওকে থানা অবধি পৌঁছতে দেব না। উকিল দিদি কার সাথে কথা বলছিলে? আছে একজন যাকে কাজে লাগবে। কে সে? একটা বড় কাঁটা যেটা বিঁধে আছে, আর সেই কাঁটাটাকে উপড়ে ফেলতে পারলেই অগ্নিজিৎ মুখার্জি একদম সিধে হয়ে যাবে। আর ওই কৃপান ব্যানার্জিকে বিয়ের মণ্ডপে আমি বিয়ে না দিয়ে কি ওকে দিয়ে পৌরোহিত্য করাবো। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট বানাবো ওকে। কিছু বলবে মেজো বৌদি? সারা বাড়িতে উৎসব চলছে, সবাই হইচই করছে, সারা বাড়ি আনন্দে মেতে উঠেছে, অথচ তোমাদের দুজনের মুখ এরকম তোলো হাড়ির মতন হয়ে রয়েছে কেন? এক তুমি আর দুই গীতা। কারণটা কি সেটা কি জানতে পারি? কারণ জিজ্ঞেস করছো? তুমি কারণ জিজ্ঞেস করছো মেজো বৌদি? জোর করে তুলে কৃপানের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, তখন বুঝতে পারোনি যে মেহেকের কতটা আপত্তি ছিল? যখন কৃপানকে পুলিশ তুলে নিয়ে যায় এবং মেহেক কোর্টে গিয়ে বিরুদ্ধে আপিল করে, তখন বুঝতে পারোনি যে মেহেকের কতটা আপত্তি ছিল? কেসটা কোর্ট অব্দি গড়ায় বৌদি, বুঝতে পারোনি না? যখন গীতা গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবার বিরুদ্ধে লড়াই করছে, তখনও বুঝতে পারোনি? এমনকি নিজের দিদির বিরুদ্ধেও লড়াই করছে সে, শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে মেহেকের সঙ্গে যা হচ্ছে অন্যায় হচ্ছে। আর সেই অন্যায়ের মধ্যে সামিল ছিলে তুমি আর মেজদা, আর এখন সামিল হয়েছে আমার বড়দা। সেই মেহেককে জোর করে এই বাড়িতে তুমি। না, মেহেককে কোনো জোর করা হয়নি। মেহেক নিজে কনসেন্ট দিয়েছে। মেহেক নিজে তার পাপাকে বলেছে যে সে কৃপানকে বিয়ে করতে চায়। তুমি জানো না মেজো বৌদি কোন পরিস্থিতিতে একটা মেয়ে নিজে সর্বনাশ করতে চায়? তুমি জানো না কোন পরিস্থিতিতে মেহেকের মতন একটা মেয়ে কৃপানকে বিয়ে করতে চায়? একটা ক্রিমিনাল, খারাপ ছেলে, লম্পট, যার চরিত্রের কোনো ঠিক নেই। জামাই এলে তো তোমাকেই সম্ভাষণ করে ভিতরে আনতে হবে, কারণ তুমি তো শ্বশুর মশাই হতে চলেছ। আর গীতা যে এত বড় বড় কথা বলছে না, ওই থানা কোর্ট সব দেখাচ্ছে, সে নিজে বরণ করবে। বরণ তো করবো বটেই। কে? বরণ তো করবো বটেই, কিন্তু বরণটা কাকে করব সেটাই লাখ টাকার প্রশ্ন। মানে কাকে বরণ করবে? মানে শাশুড়ি মা, আপনি যদি চলেন ডালে ডালে না, তাহলে আমি চলি পাতায় পাতায়। টিপিক্যাল সাংসারিক কুটকাচালিটা না আমি যেমন বুঝি, সেরকম বাইরে বিশাল পৃথিবীতে কিভাবে আইন প্রয়োগ করতে হয়, আইনের মার প্যাচ, সেটা সম্বন্ধে আমি যথেষ্ট ওয়াকিবহল। যাই হোক, বরণ তো হবেই। এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে বরণটা কার হচ্ছে, এই কথাটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। আর হ্যাঁ, এখন একটু ওপরে যান। শ্বশুর মশাইয়ের ঘরে হলদির সমস্ত জিনিসপত্র রেডি করে রাখা আছে। সেই সমস্ত জিনিসগুলো এক সাইডে ভালোভাবে গুছিয়ে রাখুন, আর প্রণামীর জিনিসগুলোকে আলাদা করে রাখবেন। একটু কাজকর্ম করুন, শুধু বসে বসে ছড়ি ঘোরাবেন না। বেশ মুখরা বউ তো তুমি।
সটে সট্টাং সমাচারে। আপনি যদি মুখ খোড়া হন তাহলে কি আমি মুখ বন্ধ করে থাকবো? যাই হোক, আপনি অনেক বড় অন্যায় করতে চলেছেন, তাই না? শেষমেশ সামলাতে পারবেন তো? ওই যে কথায় বলে না, বাঘে ছুলে 18 ঘা আর গীতা ছুলে কত ঘা কেউ জানে না। কিন্তু ছোটকা, হ্যাঁ বলো। বলছি ওই দই মিষ্টি ওগুলো স্পেশালি অর্ডার করা হয়েছে, আপনি একটু কাইন্ডলি ওগুলো আনিয়ে নেবেন। আর হ্যাঁ, আমার শ্বশুর মশাইকে বলে দেবেন যে বিয়ের অনুষ্ঠান হবে, সানাই বাজবে, নহবত বসবে, পালকি করে বউ আসবে, কিন্তু এই সব কিছুই হবে এই অ্যাডভোকেট গীতা LLB'র ইচ্ছে। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো বেশ সর্বনাশ তো দেখতে পারি না, তাই না? কোথায় যাচ্ছ তুমি? ওমা, কালকে তো গায়ে হলুদের অনুষ্ঠান, আপনি তো আর কুটোটি নাড়বেন না, তাই না? তাই সব ব্যবস্থাটা আমাকেই করতে হবে। চলি। বড্ড বার বেড়েছে মেয়েটা। ও ভেবেছে যে ও এই সংসারের মালকিন হয়ে গেছে। মালকিন তো বটেই, তোমরা বউরা সব কাজের বেলায় অষ্টরম্ভা, যে কাজ করছে সে তো একটু মুখরা হবেই। হ্যালো, কিরণকান্তি ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আগামীকাল আমার ছেলে আপনাদের বাড়িতে যাবে বরযাত্রী নিয়ে। আর জানি। হ্যাঁ, সেখানে তার বরণ হবে, শুভ দৃষ্টি হবে, সাত পাকে বাঁধা হবে, বিয়ে থা সব হবে, তাই না? হ্যাঁ তাই। কিন্তু তার আগে আজকেই অলোকেশ সান্যালকে তুলে নেওয়া হয়েছে। অলোকেশ সান্যাল? কোন অলোকেশ সান্যাল? সে কি, আপনি ভুলে গেলেন? অলোকেশ সান্যাল যে সঞ্জয় চৌধুরীর কিডন্যাপের কেসে সাক্ষী ছিলেন, ভুলে গেছেন? মনে নেই আপনার? ও, ওই অলোকেশ সান্যাল, মানে ওই লোকটা, ওই ক্যাফের লোকটা। হ্যাঁ, সেই ক্যাফের ভদ্রলোক, উনি ছিলেন আই উইটনেস। উনি যদি এবার মুখ খোলেন তাহলে আপনি কিন্তু ফেঁসে যাবেন, বিপদে পড়ে যাবেন। কারণ আপনার গাড়ির ডিকি থেকে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, আর সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে যে আপনিই খুনটা করেছেন। না, আমি খুন করিনি। আমি খুনি নই। আই এম নট এ মার্ডারার। আমি খুনি নই। প্লিজ চেঁচাবেন না। আপনার পুত্রবধূ কলকাঠিটা নাড়ছে, ওই হচ্ছে নাটের গুরু। কাজেই সে মোক্ষম আঘাত হানার আগে কিছু একটা করুন, বাঁচান তাকে। আপনিও তো একজন বড় অ্যাডভোকেট, অনেক আইন জানেন, আইনটাকে প্রয়োগ করুন। গীতা LLB মানে ঈগল পাখিটা ছুঁ মেলে অলোকেশ সান্যালকে তুলে নিয়ে গেছে, আপনি গিয়ে ছিনিয়ে নিয়ে আসুন যে করে হোক। কালকের বিয়েতে যেন কোনো রকম অঘটন না ঘটে, তাহলে তার পরের দিনই কিন্তু আপনি কাস্টাডিতে থাকবেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন কিরণকান্তি বাবু। হ্যালো 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 হ্যালো। আশ্চর্য, অলোকেশ সান্যাল পুলিশ হেফাজতে। আসুন স্যার। হ্যাঁ, অলোকেশ সান্যালকে নিয়ে এসছি। ও ইনি সে ক্যাফের ম্যানেজার? হ্যাঁ, আমি ক্যাফের ম্যানেজার। আরে বসুন বসুন, প্লিজ বসুন। আমার কোনো অপরাধ নেই স্যার, আমি যা দেখেছি সবই তো বলেছি। হ্যাঁ বলেছেন, আমাদেরকে বলেছেন, কিন্তু আপনি কোর্টে বলেননি, কোনো স্টেটমেন্ট দেননি। আপনি বলেননি যে কোন গাড়ি করে আপনার ক্যাফের সামনে থেকে সঞ্জয় চৌধুরীকে তুলে নেওয়া হয়েছিল, বলেননি। গীতা LLB, গীতা LLB।